করছি নানা আয়োজনের মধ্যে দিয়ে সেই জায়গা থেকে জুলাই পেরিয়ে আগস্ট শুরু হবে, অর্থাৎ আমরা 24 জুলাই পর্যন্ত আমরা জুলাইটাকে প্রত্যেকটা কর্মসূচি ধরে নানান আয়োজনের মধ্যে দিয়ে নানান স্টেক হোল্ডার নানাভাবে উদযাপন করছে এবং সেটিকে স্মৃতিচারণ করার মধ্য দিয়ে নিজেদের কমিটমেন্ট জানান দেওয়ার চেষ্টা করছে। আমরাও 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং দিন শেষে 24 জুলাই যে গণভবন বিজয় হয়েছে সেই প্রথম গণভবনকে ধারণ করে আমরা 3 দিন ব্যাপী আয়োজন করবার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 5, 6, 7 আগস্ট 3 দিন ব্যাপী টিএসসিতে আমাদের নানান আয়োজনের মাধ্যমে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার ত্যাগ চিত্রটাকে ধারণ করব, স্মরণ করব এবং আমাদের করণীয় এবং কমিটমেন্টকে জানান দেবো। সেদিক থেকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই 3 দিন ব্যাপী যে আয়োজন 5, 6 এবং 7 আগস্ট 3 দিন ব্যাপী আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি চারণ করা এবং বাংলাদেশের ইতিহাসে তাৎপর্য সেটাকে উপস্থাপন করা, শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা, নাটক, মাইক, কবিতা, গানের মাধ্যমে আমাদের যে প্রতিরোধ চেতনা সেটিকে জাগানো এবং সক্রিয় রাখা, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা এবং পারস্পরিক মত বিনিময় করা। আমাদের আয়োজনের ধরনের যেসব ক্যাটাগরি থাকছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশেষ চিত্র প্রদর্শনী, সাইকেল র্যালি থাকবে, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী থাকবে, বিপ্লবী গান এবং কবিতার আয়োজন থাকবে, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প সম্পর্কা এবং গান, কবিতা, নাটক, মাইনের মধ্য দিয়ে বিভিন্ন কালচারাল কম্পোনেন্টের মধ্য দিয়ে আমরা জুলাইকে জারি রাখবো এবং বিতর্ক থাকবে। প্ল্যান সেট বিতর্কের মাধ্যমে আমরা সেই জুলাইকে আমরা ফিরে নিয়ে আসবো, জুলাইয়ের বিভিন্ন ক্যারেক্টারকে আমাদের সামনে হাজির করবো এবং পাশাপাশি থাকবে আলোচনা সভা। আমাদের 3 দিনব্যাপী যে আয়োজন সেটি ডে ধরে ধরে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি। প্রথম দিন তথা 5 আগস্ট 2025 আমাদের টিএসসিতে যে আয়োজন থাকবে, প্রথমে সকাল 5টায় আমরা প্রত্যেক গণভবন একটা সাইকেল রেডি করবো, যেটা টিএসসি থেকে শুরু হবে, শেষ হবে গণভবন হয়ে আবার টিএসসি এসে শেষ হবে। আমি আবারও বলছি, আমরা বিশেষ একটি সাইকেল রেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ একটি সাইকেল রেডি করবো, যেটির নাম থাকবে প্রত্যেক গণভবন। আমরা সিম্বলিক ভাবে টিএসসি থেকে গণভবন হয়ে আবার টিএসসি ফিরবো আরেক রোড দিয়ে, যেটি আমরা মূলত গণভবন বিজয়ের সেই স্বপ্ন, যেখান থেকে শিক্ষার্থীরা এখান থেকে আমরা গণভবন বিজয় করেছিলাম, আবার ক্যাম্পাসে ফিরেছিলাম, সেটিকে স্মৃতিচারণ করবো। এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনটা ওপেন করবো, করার পরে এখান থেকে যে সংখ্যক শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে আমরা নানান ক্লাস্টারে ভাগ করে ফিল্টারিং করে 500 জন শিক্ষার্থীকে সুযোগ দেবো। যেহেতু সেকেন্ডারি শৃঙ্খলার ব্যাপার আছে, তাদের অন্যান্য ড্রেস এবং অন্যান্য ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সকল ব্যাপার মাথায় রেখে আমরা সর্বোচ্চ 500 জন শিক্ষার্থীদের সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে যারা আগে রেজিস্ট্রেশন করবেন সেটা যেমন মাথায় রাখা হবে এবং ক্লাস্টার ধরে আমরা ক্যাটাগরি ধরে বিবেচনায় আমরা শিক্ষার্থীদের সুযোগ দেবো ইনশাআল্লাহ। এবং 9টার মধ্যে এই র্যালি সম্পন্ন করে আমরা 9টায় নাস্তার আয়োজন থাকবে, সকাল 10টায় ডকুমেন্টারি প্রদর্শনী, বিপ্লবী গান এবং কবিতা টিএসসিতে, এবং দুপুর 2:30 শহীদ পরিবার এবং আহতদের গল্প শোনা হবে টিএসসিতে বিশ্ববিদ্যালয়ে। বিকেল 3:30 মাইক পরিবেশন এবং নাটক থাকবে। বিকেল 5:30 আমাদের নাটক থাকবে, আরেকটি নাটক, এবং সন্ধ্যা 7:30 আমাদের প্ল্যান সেট বিতর্ক থাকবে। প্ল্যান সেট বিতর্কের মধ্য দিয়ে জুলাইয়ের ইতিবাচক এবং নেতিবাচক যত ক্যারেক্টার আছে তাদের কি রোল ছিল আমরা সেই ক্যারেক্টারটাকে তাদের সামনে আবার হাজির করার চেষ্টা করবো। দ্বিতীয় দিনে 6 আগস্ট আমরা টিএসসিতে সকাল 10টায় জুলাই গণ অভ্যুত্থান ও ফেস্টিভাল পলায়নের 1 বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা হবে, এবং বিকাল 3টায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন শীর্ষক আলোচনা সভা হবে, এবং সন্ধ্যা 7:30 টিএসসিতে নয়া রাজনৈতিক বন্দোবস্তে ইসলাম প্রসঙ্গ শীর্ষক সেমিনার হবে। আমাদের তৃতীয় দিন 7 আগস্ট 2025 সেদিন আমাদের টিএসসিতে দিনব্যাপী জুলাইয়ের বিশেষ প্রদর্শনী এবং ডকুমেন্টারি থাকবে। পাশাপাশি আমাদের স্পেশাল আয়োজন থাকবে 3 দিন ধরে, সেটি হচ্ছে টিএসসি অডিটোরিয়ামের সামনের যে করিডোর সেটাতে আমরা বিশেষ প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি, যেখানে চারপাশে ঢুকলে বিশেষ একটি করিডোর থাকবে, যেখানে উপরে নিচে চারপাশে বিশেষ 3D ভিউর মধ্য দিয়ে আমরা দর্শনার্থী থেকে জুলাই ফিরে নিয়ে যাবো। জুলাই কেমন ধরনের স্যাক্রিফাইস ছিল, জুলাইয়ের সেই কঠিন ঘটনাগুলোকে আমরা সেখানে খুব
দারুণভাবে উপস্থাপন করার চিন্তা করছি, যেখানে একদম টানেলে ঢুকলে তার পাশে দেখা যাবে। একই সাথে টিএসসি মাঠে আমরা বাংলাদেশের বিশেষ বাংলাদেশকে উপস্থাপন করতে চাই, যেখানে পুরো বাংলাদেশ অনুষ্ঠানটা ঘুরবে, ঘুরতে ঘুরতে জুলাইয়ের প্রতিটি কর্মসূচি দেখবে এবং এক পর্যায়ে গণভবন বিজয় করবে, এমন একটা ভিউই আমরা টিএসসিটাকে সাজাতে চাই। এটা হচ্ছে আমার এই প্রদর্শনটা 3 দিন ধরে চলবে। আর অন্যান্য আয়োজনগুলো টিএসসি অডিটোরিয়ামে চলতে থাকবে, যেগুলো আমি ইতিপূর্বে বলেছি। এবং এটা স্পেশাল আর্ট টাইমের হচ্ছে আমাদের সাইকেল র্যালি, যেটা আমরা প্রতি গণভবনের সিম্বলিক প্র্যাকটিস থাকবে, সেটা 5 তারিখ হবে আর কি। এই হচ্ছে আমাদের 3 দিন ব্যাপী আয়োজনের সংস্থামারি। আশা করি সাংবাদিক বন্ধুগণ আপনাদের একটু দাওয়াত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বৃন্দ সবাইকে আমাদের সেদিনের আয়োজনে মনোরঞ্জন সাথে দাওয়াত থাকবে। আমরা প্রত্যেককে চেষ্টা করবো জুলাইয়ের সেই কৃতিত্বগুলো প্র্যাকটিক্যালগুলো আপনাদের সামনে হাজির করবেন আমাদের আয়োজনের মধ্যে দিয়ে। কালচারাল যে কম্পোনেন্ট, কালচারাল যে আয়োজন এবং অন্যান্য ভিজুয়াল প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এবং আরো বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা হাজির করার চেষ্টা করবো। আশা করি আপনারা আমাদের জন্য আয়োজন নিয়ে মোটামুটি ধারণা পেয়েছেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমরা উত্তর দেবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাইকেল রেলিতে আমাদের চিন্তা হচ্ছে, যেহেতু সাইকেল রেলি শৃঙ্খলার ইস্যু আছে, পুরো রুট মেইনটেন্যান্স ইস্যু আছে, আমরা রেজিস্ট্রেশন সাপেক্ষে আমরা ম্যাক্সিমাম 500 নম্বর শুরু করবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এজন্য যারা আগে রেজিস্ট্রেশন করবে এবং যে ক্যাটাগরিতে প্রয়োজন নেই সেই সাপেক্ষে সুযোগ পাবে আর কি। তো বেশি নম্বর সেটা আমরা কিছু দিতে পারবো না, আমাদের আয়োজনের জায়গা ধরে যারা করে শিক্ষার্থীরা আমরা দিতে পারছি না। আর বাকি আয়োজনগুলোতে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা এবং অভিভাবক বৃন্দ সবার দেওয়া থাকে এবং সাংবাদিক বন্ধুদের দেওয়া থাকে। আমাদের 3 দিন ব্যাপী সেকেন্ডারি সকাল 5টায় শুরু হবে, ফজরের পরে আমাদের পরিকল্পনা। বাদ ফজর শুরু করবো, এটা 8টা সময় তাদেরকে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচনের তফসিল দিয়েছে, আপনারা দেখেছেন, এটা আমরা সাধুবাদ জানাই। এবং এগুলো একটা হতাশার জায়গা হলো, আমরা আশা করেছিলাম 5 আগস্টের যে গণঅভ্যুত্থানের বিজয়, সেই বিজয়ের পর যে প্রশাসন আসছে সে প্রশাসন 2-3 মাসের মধ্যে রাষ্ট্রীয় ইলেকশন দিতে পারবে এবং দিলে এই বছর এসে আমরা আরো রাষ্ট্র পেতাম, যদি প্রতি বছর হয় সাপেক্ষে আর কি। তো এটা যে ইন্টারিম পিরিয়ডে যেখানে আমরা 2টা রাষ্ট্র পাওয়ার কথা, সেখানে মাত্র একটা পাচ্ছি। এটা আসলে কনসার্নের ইস্যু, যে এতদিন দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। তবু অন্তত এখন এসে ডেট দিয়েছে, আমি ধন্যবাদ জানাই। রাষ্ট্রীয় ব্যাপার আমার পার্সোনাল অবস্থান হলো, আমাদের সাংগঠনিক অবস্থান হলো, রাষ্ট্রটা কে জিতলো, কে হারলো, কে প্রার্থী হলো, কে প্রার্থী হলো না, কে ভোটার হইলো, কে ভোটার হইলো না, এটার সাথে রাষ্ট্র হওয়া না হওয়ার কোনো কানেকশন নেই। রাষ্ট্র হইতে হবে, অন টাইমে হইতে হবে এবং হচ্ছে রাষ্ট্র প্রতি বছর নিয়মিত হইতে পারাটা, ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্যে দিয়ে থাকতে হবে। আমি তাহলে করতেই পারি, আমি জিততেই পারি, আমি ভোটার হইতেও পারি, নাও হইতে পারি। এসব ম্যাটার করে যদি কেউ রাষ্ট্র হওয়া না হওয়ার ইকুয়েশন মাপে, এটা হবে স্বার্থবাদিতার আচরণ, এটা হবে ব্যাড ইন্টেনশনের বহিঃপ্রকাশ। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে রাষ্ট্র হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিসের প্র্যাকটিস করতে পারার বহিঃপ্রকাশ। তো এটাকে আটকে রাখার মানে এটা সন্ত্রাসবাদী আচরণ। তো এতদিন আটকে ছিল, এটা খুবই দুঃখজনক ছিল, দীর্ঘদিন হয় না। এখন নিয়মিত হবে, একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকে, সেটা আমরা বিশ্বাস করি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সেটা আমি জানি। কিন্তু হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে, আমাদের কেন হবে, কেন হবে না, অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের আসছে নিশ্চয়ই। এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার যে ডেটটা আছে, প্রার্থিতা প্রত্যাহারের একটা নির্ধারিত ডেট আছে। তো প্রার্থিতা জমা দান এবং প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত ডেট, সে সময় মাঝামাঝি সময় আমরা ক্লিয়ার অ্যানাউন্সমেন্ট করবো ইনশাআল্লাহ। যেহেতু প্রার্থিতা অ্যাপ্রোচ করার ব্যাপার আছে, আবার কে প্রার্থী হলে ক্যান্সেল করার একটা ইস্যু আছে, প্রত্যাহারের ইস্যু আছে, আবার আমরা নানান স্টেকহোল্ডারের সাথে ঘুরছি, অন্যান্য সংগঠনগুলোর সাথে, তাদের সাথে কোঅপারেশনের ইস্যু আছে। আসলে বিশেষে যে কারা কারা প্রার্থী হবে, কোথায় কোথায় আমাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশন হবে, এই সবগুলো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নিজেদের সময় আপনাদেরকে সেটা জানাবো ইনশাআল্লাহ।